বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? আল্লাহ পাকের এই জাকাতকে সে বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে মানুষকে হেনস্থার শিকার করে তারপরে চাঁদা তোলে, এটার সাথে তুলনা করে সে ইমানের পক্ষে কিভাবে থাকে। বর্তমান সময় আমরা দেখেছি এক বক্তা নামের তক্তা বিএনপি জামাত ইসলামের চাঁদার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছে। তখন তিনি ইসলামের 5টা স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত, যা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এবং গরিবদের মাঝে তা বন্টন, ধনীর কাছ থেকে ইসলামিক স্টেট আদায় করবে হিসাব করে, আর সেটা বন্টন করে কর্মচারীর মাধ্যমে আদায় করে সেটা বন্টন করে অসহায় মানুষের কাছে পৌঁছে যাবে। এটার সাথে সে বর্তমান রাজনৈতিক ব্যক্তিদের চাঁদার সাথে তুলনা করে কথা বলেছে। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই সমস্ত নামধারী ব্যক্তিরা কিভাবে যে কথা বলে আমার বোধগম্য নয়। আপনারা এই সমস্ত ফিতনাবাজ ব্যক্তিদের কথা থেকে, তাদের দল থেকে, তাদের মতাদর্শ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, নাহলে আমাদের ঈমান চলে যাবে। কারণ আল্লাহ পাকের এই জাকাতকে সে বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে মানুষকে হেনস্থার শিকার করে তারপরে চাঁদা তোলে, এটার সাথে তুলনা করে সে ইমানের পক্ষে কিভাবে থাকে। এই সমস্ত মানুষ আজ বিভ্রান্তি ছড়াচ্ছে, ইমান নিয়ে তারা নাস্তিক মোরতাদদের সহজ করে দিচ্ছে প্রশ্ন তোলা। এমনকি আমার আল্লাহ তার হাবিবের দ্বীন ইসলাম নিয়েও তারা প্রশ্ন করা নাস্তিকদেরকে সহজ করে দিচ্ছে। এই ফিতনাবাজ মৌলবীদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাউল নামের ফাউল আবুল সরকার সহ এবং এই সমস্ত বাউল নামের ফাউল বক্তাদের ভাইরাল হওয়ার সেই ধান্দাবাজিদের মতাদর্শ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে ঈমান বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।